আলহামদুলিল্লাহ, ভালোবাসতে হয় এমন মানুষকে যে মানুষ আমাদের ভালোবাসার প্রতিদান দেয়, মানে আমাদেরকেও ভালোবাসে। এমন মানুষকে ভালোবাসা উচিত নয় যে আপনার ভালোবাসার মান রক্ষা করে না, সম্মান দেয় না। আপনার ভালোবাসার দাম যার কাছে নেই তাকে ভালোবাসা কোনো যুক্তিতেই সমীচীন নয়, উচিত নয়। তো আমরা এমন একজন মানুষকে ভালোবাসার কর্তব্য উচিত, যেই মানুষ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে ভালোবেসেছেন হাজার বছর আগে। জানি আমরা তিনি কি? জানি না? জি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন দুই জাহানের সম্রাট, যার কোনো কিছুর অভাব ছিল না। তাকে আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে বানিয়েছেন, কিন্তু তার পুরো বুকটা জুড়ে ছিল এই উম্মতের প্রতি দরদ আর অগাধ ভালোবাসা। তিনি তার সারাটা দিন কাটাতেন এই উম্মতের মুক্তি নিয়ে চিন্তায়। তাকে সব সময় দেখলে মনে হতো তিনি একটা গভীর চিন্তায় বিভোর। হাদিস শরীফের মধ্যে এসেছে এই কথা, যে তাকে দেখলে মনে হতো সব সময় যে তিনি কোনো কিছু চিন্তা করতেছেন। তিনি চিন্তা করতেন আমাদের জন্য, এই উম্মতের জন্য তিনি চেষ্টা করতেন। তিনি আমাদেরকে অনেক বেশি ভালোবাসতেন। একদিন গভীর রাত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি অবস্থান করতেছিলেন। তখন আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আল্লাহ তোমাকে ক্ষমা করুন, তোমার আগের গুনাহ ক্ষমা করুন, পরের গুনাহ মাফ করুন। আল্লাহ তোমাকে জান্নাত দান করুন। তার জন্য এইরকম আরো কিছু বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্ত্রী ছিলেন তো খুব খুশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা দোয়া পাইলাম, যেই দোয়াটা আর কেউ পায় না। এই গভীর রাত্রে আপনি আমার জন্য এত সুন্দর একটি দোয়া করলেন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি পড়ে, দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল। তিনি বললেন, আয়েশা, আজকে আমি তোমার জন্য এই দোয়াটি করলাম, কিন্তু আল্লাহর কসম, এই দোয়া আমি আমার প্রত্যেকটি উম্মতের জন্য প্রত্যেক নামাজের পরে আমি এই দোয়া করি। এইভাবে তিনি আমাদেরকে ভালোবাসছে। আমাদের জন্মের হাজার হাজার বছর আগে তিনি আমাকে ভালোবাসছেন। আপনাকে তিনি এভাবেই বুকে আগলে রেখেছেন। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সুপারিশ ছাড়া কিয়ামতে নাজাত হবে না, জান্নাতের ঘেরানো কেউ পাবে না। কিন্তু আমরা সেই রাসূলের অনুসরণ কতটুকু করতে পেরেছি, তার ভালোবাসার কতটুকু প্রতিদান আমরা দিতে পেরেছি, তার সুন্নাহ কতটুকু অনুসরণ করতে পেরেছি, এটাই আমাদের কাছে ভাবার বিষয়, চিন্তার বিষয়। প্রিয় ভাইরা, বোনেরা, আপনার আমার একমাত্র অনুসরণ, অনুকরণ, ভালোবাসা আমাদের রাসূলের প্রতি হওয়া উচিত পৃথিবীর সব মানুষের চাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রিয় হাবিবকে মহব্বত করে তার অনুসরণ, অনুকরণ আমাদের জীবনে বাস্তবায়িত করার পরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে